পাবনায় কিছুটা কমেছে সবজির দাম, তবে বেশ কিছুদিন ধরে 200 টাকা কেজি কাঁচামরিচের ঝাঁজে অতিষ্ঠ সাধারণ ক্রেতারা। কমেনি ডিমের দাম, আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। চড়া মাছের বাজারও। বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, বাজার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে পূর্বে কিন্তু বাজার পরিস্থিতি অনেকটাই চড়া ছিল। বাজারের নিত্য পণ্যের যে দামটা ছিল এটা কিন্তু সাধারণ মানুষের এবং মধ্যবিত্ত মানুষের কিন্তু নাগালের বাইরে ছিল। এখন 5ই আগস্টের পর কিন্তু বিশেষ করে পরিবহন সিন্ডিকেটের কারণে কিন্তু চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণে এবং ছাত্রদের মনিটরিং করার কারণে কিন্তু এই বাজার এবং নিত্য পণ্যের দাম কিন্তু অনেকটাই কমেছে। আসলে পাবনা কিন্তু উত্তর অঞ্চলের সবচেয়ে বড় কিন্তু সবজির এলাকা রয়েছে। এই পাবনার সবজি কিন্তু দেশে ঢাকা সহ বিভিন্ন বড় বড় বিভাগীয় শহরে কিন্তু রপ্তানি করে থাকে। পাবনার সবজি প্রায় প্রতিদিন কিন্তু শত শত ট্রাক ঢাকাতে রপ্তানি করে থাকি। আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা পাবনার একটা বড় কাঁচা বাজারে। এখানে কিন্তু আমি যদি আপনাকে দেখাই যে এই বাজারের প্রতিটা সবজির দামই কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কারণ আলু 50 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, মূলা 40 টাকা কেজি, কচু 50 টাকা কেজি, মানে 50 টাকার উপরে কিন্তু কোনো সবজি কিন্তু এখানে নেই। তারপরেও যারা কৃষক রয়েছে, যারা এই সবজি উৎপন্ন করে, তারা যেটা জানিয়েছেন যে কীটনাশক এবং শ্রমিকের দাম কিন্তু কমেনি। না কমার কারণে কিন্তু এই সবজির ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না, তাদের কাছে ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না। তারা যেটা দাবি করেছে যে এই সবজির দাম কমলে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু শ্রমিকের দাম এবং পরিবহনের দাম যেন স্থিতিশীল থাকে। মোটামুটি এই ছিল পাবনার মানুষের সাধারণ জনগণের কিন্তু নাগালের মধ্যেই এই সবজির বাজার। এই ছিল পাবনা থেকে সর্বশেষ অবস্থা। ইভা।